আপনি চাকরি খাচ্ছেন, আপনার জন্যই আমাদের অনেককে চাকরি খোয়াতে হচ্ছে। আজ কলকাতা হাইকোর্ট চত্বরে ইনফ্যাক্ট একটা মামলার শুনানি শেষে এজলাস থেকে বেরোবার সময় বিতর্কিত চাকরি প্রার্থীদের বিক্ষোভের মুখে পড়লেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনারা জানেন আজকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজাশেখর মান্থার কোর্টে প্রাইমারির চাকরি সংক্রান্ত একটা মামলা শুনানি ছিল এবং সেই মামলায় আইনজীবী মূল মামলাকারীদের আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সেই মামলায় কিভাবে ওএমআর শিট বিকৃত করা হয়েছে এবং ওএমআর ট্যাম্পার করে কিভাবে বিকৃত করে চাকরি দেওয়া হয়েছে সে বিষয়ে সওয়াল করছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুনানি শেষে তিনি যখন এজলাস থেকে বেরিয়ে আসছিলেন তখনই ওই যারা বিতর্কিত চাকরিজীবী অর্থাৎ যারা বিতর্কিত শিক্ষক হিসেবে অভিযুক্ত রয়েছেন তারাই তাদের একাংশ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরেন এবং স্লোগান দিতে থাকেন যে আপনি চাকরি খেয়ে নিচ্ছেন, আপনার জন্য আমাদের অনেকের চাকরি চলে যাচ্ছে, এই ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে গটগট করে সেখান থেকে হেঁটে বেরিয়ে যান। পরবর্তী সময়ে পুলিশ এসে গোটা পরিস্থিতি সেখান থেকে নিয়ন্ত্রণ করেন এবং বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। কি মামলা আজকে চলছিল না আপনারা জানেন যে 2014 এবং 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল এবং সেই টেট পরীক্ষায় ওয়েমার শিট বিকৃত করা হয়েছিল বলে অভিযোগ এবং সেই মামলাই চলছিল আজকে। 2014 সালের টেটের এগেনস্টে 2016 এবং 2020 সালে 16,000 16,000 নয় 42,500 জনকে নিয়োগ করা হয়েছিল। তারই একটা অংশ বিতর্কিতভাবে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ করে মামলাকারীরা মামলা করেন এবং তাদের হয়েই মামলা লড়ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার কণ্ঠেও বেশ কিছুদিন ধরে বিভিন্ন নির্বাচনী সমাবেশে শোনা যাচ্ছে চাকরি খেকো মানুষ চাকরি খেয়ে নিচ্ছেন। ইনফ্যাক্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নাম না করেও তিনি তার প্রতিও তোপ দেখেছেন বহুবার। জানি না এই মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উৎসাহিত হয়েই এই যারা বিতর্কিত চাকরিজীবী বা যারা বিতর্কিতভাবে প্রাথমিকে চাকরি করছেন তাদের একটা অংশ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখালেন কিনা, কারণ সত্যিই তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কার্যত আপোষহীনভাবে লড়ছেন এই সমস্ত চাকরি দুর্নীতির বিরুদ্ধে। সুতরাং তার বিরুদ্ধে যে বিক্ষোভ হবে এটা নতুন নয়, এর আগেও বিভিন্ন সময়ে দেখাবার চেষ্টা হয়েছে। আর শুধু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যই বা কেন, বিচারকদেরই বা ছেড়ে কথা বলা হচ্ছে কোথায়? কখনো তাদের এজলাসের বাইরে বিক্ষোভ চলছে, কখনো তাদের নামে পোস্টারিং করা হচ্ছে, কখনো তাদের বিরুদ্ধে কটু কথা বলতেও ছাড়ছেন না রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে আসীন ব্যক্তিরা। সুতরাং এই ধরনের বিক্ষোভ হতেই থাকবে, হচ্ছেও। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসবের কোনো প্রতিক্রিয়া দেননি, উত্তর দেননি। তিনি তার মতো শুনানি শেষে যেভাবে চলে যাওয়ার ঘটঘট করে হেঁটে বেরিয়ে চলে যান। তবে ওই যে বললাম যে কেউ কেউ হয়তো উৎসাহিত হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এবং তার ফলেই তারা চাকরি খেয়ে নিচ্ছেন আপনি এই কথা বলার সাহস পাচ্ছে ওই হাইকোর্টে দাঁড়িয়ে, হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে। প্রিয় দর্শক, কিভাবে দেখছেন গোটা বিষয়টা, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।